নমস্কার বন্ধুরা, ইজি ম্যাথ উইথ সুমন্ত এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে পার্সেন্টেজ কনসেপ্ট 3 এই চ্যাপ্টার সম্পর্কে আমরা কিছু প্রবলেম সলভ করব এবং কিভাবে এই সব প্রবলেমগুলিকে কেবলমাত্র কনসেপ্টের সাহায্যে উইদাউট পেন অ্যান্ড পেপার সলিউশন করতে পারি তারই চেষ্টা করব। তোমরা খাতা পেন বের করে আমার সাথে সাথে অঙ্কগুলিকে করতে থাকো, কারণ এই অঙ্কগুলি আপকামিং যেসব এক্সাম আছে আইসিডিএস, ডব্লিউবি কনস্টেবল, পঞ্চায়েত, এই সমস্ত ইত্যাদি সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। দেখো, আজকে পার্সেন্টেজ চ্যাপ্টারের একটা মোস্ট গুরুত্বপূর্ণ সূত্র, যেটা ছাড়া অঙ্ক করা কার্যত অসম্ভব হয়ে পড়ে, সেই সূত্রটাকে আজকে আমরা প্রতিষ্ঠা করব। এই সূত্রটা কম বেশি সকলেই তোমরা জানো, কিন্তু কিভাবে প্রতিষ্ঠা করতে হয় আজ আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো। একটা সংখ্যা a কে যদি x গুণিত y দিয়ে ডিনোট করা হয় এবং যদি x সংখ্যাটাকে a% এবং y সংখ্যাটাকে b% বর্ধিত করা যায়, তাহলে এর মোট বৃদ্ধি কত হবে সেটাই আমরা প্রমাণ করব। দেখো কিভাবে প্রমাণ করছি, তোমরা খাতা পেন নিয়ে তোমরাও আমার সাথে সাথে লিখতে থাকো। এটাকে এর মোট বৃদ্ধি a কে a% আর x কে a%, y কে b% বর্ধিত করলে এর মোট বৃদ্ধি কত হবে? এর বৃদ্ধি হচ্ছে x প্লাস x গুণিত a% আর y প্লাস y গুণিত b%। এটা তো আমাদের রুল। এইটা সমান x কমন নিলে 1 প্লাস a বাই 100, a% মানে a বাই 100 হয়, আর y কমন নিলে এটা হবে 1 প্লাস b বাই 100, b বাই 100। এটা সমান x yটা গুণ করে নিলাম, তাহলে এটা হয়ে যাবে আমার। আবার এর সঙ্গে এটাকে গুণ করে দাও, 1 প্লাস 1 গুণিত b বাই 100 প্লাস a বাই 100 গুণিত 1 মানে a বাই 100 প্লাস a বাই 100 গুণিত b বাই 100 মানে ab বাই 100 স্কয়ার। এইটা সমান x y 1 প্লাস কি হবে বলো, a প্লাস b প্লাস ab বাই 100 বাই 100। এটা করা যায়? এটা দেখো, এটাকে আলাদা আলাদা করে ভাগ করে দাও। এটাকে a বাই 100 আলাদা করলে b বাই 100 প্লাস ab বাই 100 স্কয়ার হচ্ছে। এবার আমার নিট এফেক্ট কি আসছে এর উপর নিট এফেক্ট এ কতটা বাড়ছে, আর কি এ কতটা বাড়ছে, এ বাড়ছে এই টোটাল এটা xy মানে কত, xy টাকে আমি এ করে নিতে পারি, তাহলে a গুণিত 1 প্লাস a প্লাস b প্লাস ab বাই 100 বাই 100 মাইনাস a। তাহলে এবার ওভারঅলটা থেকে a কমন নিয়ে নেব। a কমন নিলে হচ্ছে, দেখো আমার 1 প্লাস a প্লাস b প্লাস ab বাই 100 বাই 100 মাইনাস 1 সমান, দেখো এইটা কেটে গেল, তাহলে পরে রইল a ইন্টু a প্লাস b প্লাস ab বাই 100। এইটা পার্সেন্ট, নিচে 100 আছে মানে পার্সেন্ট হয়ে যায়। তাহলে এটা এর মোট বৃদ্ধি কত হলো, এইটা এর মোট বৃদ্ধি। তাহলে এইটা আমাকে মুখস্থ রাখতে হবে, এটাই আমরা মুখস্থ করি, সেটাকেই আমরা প্রমাণ করলাম। ঠিক আছে, এরপরে এই সূত্রটার সাহায্যে আমরা কয়েকটা অঙ্ক সলভ করে নেব এখন। ঠিক আছে, ওই সূত্র থেকে আমি একটা অঙ্ক নিয়েছি। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10% ও 70% বৃদ্ধি করলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এই অঙ্কটা কিন্তু আরআরবি এনটিপিসি 2016 এক্সামে পড়েছিল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ওই ফর্মুলা থেকে হবে। দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আমি a ধরে নিচ্ছি সমান 10%, আর প্রস্থকে b ধরে নিচ্ছি যেটা 70%। তাহলে আমার মোটের বৃদ্ধি কত ছিল, মোট বৃদ্ধি কত হবে বলো, a প্লাস b প্লাস ab বাই 100 সমান 10 প্লাস 70 প্লাস 10 গুণিত 70 বাই 10 গুণিত 70 বাই 100। এইটা শূন্য, এই শূন্য কেটে গেল, তাহলে 70 এই 10
প্লাস 70 প্লাস 7 সমান 87%। আমার তাহলে কত কত নম্বর অপশন উত্তর ঠিক হবে? এই অপশন ক্লিক করে দিয়ে বেরিয়ে চলে যাবো, এই অপশন ঠিক হবে। অঙ্ক কত সহজে হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে? এই অঙ্কগুলিকে এভাবেই সহজ হবে। আরো কয়েকটা প্রবলেম নিচ্ছে এই টাইপের। দেখো ওই একই সূত্র থেকে এই অঙ্কটি হবে। বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ে, প্রস্থ 20% কমে, তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? তাহলে এখানে আমরা একইভাবে দৈর্ঘ্য a সমান 20%, এটা বাড়ছে, প্রস্থ b সমান -20% ধরবো। কেন? কারণ কমছে বলেছে, কমলে মানে কি মাইনাস ধরতে হয়। তাহলে ফর্মুলাটা হবে a প্লাস বি প্লাস এবি বাই 100, এইটা সমান 20, তাহলে প্লাস -20 প্লাস 20 গুণিত -20 বাই 100, এটা সমান দেখো প্লাস 20 -20 কেটে যাবে, তাহলে 20 প্লাসে মাইনাসে -20, আবার প্লাসে মাইনাসে -20 গুণিত 20 বাই 100, এটা এটা কেটে গেল, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলে -4%। -4% যখন আনসার আসবে তখন তোমার বুঝে নিতে হবে যে কমে যাচ্ছে, ক্ষেত্রফলের এরিয়াটা কমে যাচ্ছে, বোঝা গেল? তাহলে এটা কি হবে? সমান 4% কমবে, আমার অ্যান্সার হবে 4% কমবে। কোথায় আছে? অপশন বি তে আছে, দেখো টিক করে দাও, অঙ্ক হয়ে গেল। বোঝা যাচ্ছে অঙ্ক? দেখো আরেকটা অঙ্ক নিয়েছি, বলছে যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 6% বৃদ্ধি পায় তাহলে বৃত্তটির ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? আমার ওই ফর্মুলা থেকেই লাগাবো। আমার বৃত্তের ব্যাসার্ধ তো একটাই হয়, এই যে বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ আর দৈর্ঘ্য প্রস্থ নিয়ে শুধু বৃত্তের ব্যাসার্ধ, এই আর এর ভ্যালু কত? আর আরটা 6% বেড়েছে বলছে, তাহলে এই ফর্মুলা হবে a প্লাস বি এর বদলে এ হয়ে যাবে প্লাস a গুণিত a বাই 100, বি এর জায়গায় এ বসিয়ে দিয়েছি, তাহলে এটা কত হবে? 6% বেড়েছে, প্লাস 6 গুণিত 6 বাই 100 সমান 12 প্লাস 36 বাই 100 সমান 12 প্লাস 0.36 সমান 12.36%। কোনটা হবে? অপশন সি উত্তর হয়ে যাবে। অঙ্কগুলো কত সহজ, এই ফর্মুলায় বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? বলছে যদি একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পায় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বাড়বে? এটা দেখো, এই আমরা যে ফর্মুলাটা শিখেছি a প্লাস বি প্লাস এ গুণিত বি বাই 100, এই ফর্মুলাটা, এই সূত্রটা যে কোনো 2 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো 2 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। যেহেতু সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই আমরা একই ফর্মুলা ব্যবহার করব। এটা হবে দেখো a প্লাস বি এর জায়গায়, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই বি এর জায়গায় আমরা a নেব, a প্লাস a গুণিত a বাই 100 সমান 30 প্লাস 30 গুণিত 30 বাই 100 সমান 60 প্লাস 9 সমান 69%। তাহলে এইখানের মধ্যে কোন উত্তর হবে? দেখো 69% কোথাও আছে, 30% দিয়েছে, 60% দিয়েছে, 39% দিয়েছে, 69% কোথাও নাই, তাহলে আমার অপশন ডি কোনোটাই নয় উত্তর হবে। বোঝা গেল? এই অঙ্কগুলি কিন্তু প্রত্যেকটি কোনো না কোনো পরীক্ষায় পড়েছে, এই সেই প্রবলেমগুলোকেই তোলা হচ্ছে। ঠিক আছে? দেখো ওই একই ফর্মুলা থেকে আমি বোর্ডে কয়েকটা অঙ্ক নিয়েছি, এই তিনটে অঙ্ক 5, 6, 7 তিনটেই কিন্তু ওই একই ফর্মুলা থেকে হবে। তোমরা এই অঙ্কগুলিকে হোমওয়ার্ক হিসেবে টুকে নাও এবং কমেন্ট বক্সে আমাকে উত্তর করে জানিও। যাদের উত্তর সঠিক হবে আমি তাদেরকে তাদের কমেন্টের রিপ্লাই করে দেবো যে তাদের উত্তর ঠিক হয়েছে বলে।
এই দ্বিতীয় 6 নম্বর অঙ্কটা যদি একটা ঘনক, ঘনক কিন্তু আমার 2 ডাইমেনশনাল ফিগার না, 3 ডাইমেনশনাল ফিগার, কিন্তু ঘনকের উত্তরটা চাইছে সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তল সবসময় 2 ডাইমেনশনাল ফিগারের মধ্যে আসে, সেই জন্য এই উত্তরটা মানে এই অঙ্কটাও ওই একই ফর্মুলা থেকেই হবে। বোঝা গেল? তোমরা এই অঙ্কগুলো করে কমেন্ট বক্সে আমাকে উত্তরগুলি জানিও। আমরা আগে যে ফর্মুলা দিয়ে অঙ্কগুলি করছিলাম ওই ফর্মুলার অঙ্কগুলি মোটামুটি অনেকগুলি করা হয়েছে। এবার নতুন টাইপের অঙ্কে আমরা আসছি। দেখো, কোনো সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যায়, সংখ্যাটা কত? এটা পরীক্ষায় পড়েছে 2012 সালে এসএম পরীক্ষায়, এই অপশনগুলো দিয়েছে। অঙ্কটা কিভাবে করব দেখো। কোন একটা সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যায়, সংখ্যাটাকে আমি x ধরে নিচ্ছি। x এর 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যায়। তাহলে দেখো x গুণিত 50% ইজ ইকুয়াল টু 100। তাহলে 50% মানে 1 এর 2, তাহলে x গুণিত 1 এর 2 সমান 100 বা x ইজ ইকুয়াল টু 200। আমার কত অ্যান্সার হচ্ছে 200। এই অঙ্কগুলো খুব সহজ অঙ্ক। দেখো এই অঙ্কটা বলেছে 25% এর 25% সমান কত? তাহলে দেখো 25% মানে 25/100 গুণিত এর মানে গুণিত আবার 25/100, তা 25 গুণিত 25 মানে 625 বাই 1 এর গায়ে 1 2 3 4টে শূন্য সমান কটার আগে পয়েন্ট হবে? 4টের আগে পয়েন্ট হবে, নিচে 4টে শূন্য আছে মানে, তাহলে 0.0625। এটা আমার অপশন সি উত্তর। এবারে দেখো এই অঙ্কটা যদি বলতো 25, এই পার্সেন্টেজটা যদি তুলে দিত এই অঙ্কটার ক্ষেত্রে বলছে 25 এর 25% সমান কত হতো, তখন তোমরা করবে এভাবে করে 25 গুণিত 25/100 সমান 625/100 সমান 6.25, 6.25, তখন অপশন এ উত্তর। বোঝা গেল? দেখো পার্সেন্টেজের একটা সরল নিয়েছি, এই সরলটাকে আমরা সলিউশন করবো একটু। 15 গুণিত 150% যুক্ত 75 গুণিত 75%। 75কে 75 দিয়ে গুণ করতে আমাদের অনেক টাইম লেগে যাবে, আমরা তাই করবো এখান থেকে 75% কমন নিয়ে নেবো। কেন নিচ্ছি? কারণ এটা 75 গুণিত 2 মানে 150 দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকবে 15, এটা 2 গুণিত 75%, 2 গুণিত 75% মানে 2 পড়ে থাকছে, প্লাস এটা বুঝতে পারলেন? অনেকটা স্টেপ করছি। তাহলে 15 গুণিত 2 গুণিত 75% যুক্ত 75 গুণিত 75%। তাহলে এতে 75% কমন নিয়েছি, এই 75 কমন চলে গেছে, তাহলে এখানে শুধু 75 পড়ে থাকছে। তাহলে 75% মানে আমরা কি জানি? এই 25% মানে 1 এর 4, 75% মানে 3 এর 4 গুণিত 30 প্লাস 75 মানে একবারে করে দাও, 15 দুগুণে 30 প্লাস 75 105। এটা সমান 315/4। 315/4 কে আমরা কিভাবে কি ক্যালকুলেশন করব? দেখো এইটা হচ্ছে 4 7 কে 28, 3 35, 8.75, অপশন বি উত্তর। আবার এটাকে অন্যভাবেও করা যায়, 315/4 উপরটাকেও 25 দিয়ে গুণ করে দাও, নিচেরটাকেও 25 দিয়ে গুণ করে দাও। উপরটাকে 25 দিয়ে গুণ করলে দেখতে দেরি হয়ে যাবে, 5 25 125 এর 5 থেকে 12, 25 কে 25 বাড়িয়ে 37 এর 7, হাতে থাকে 3 3 75 3 78/100 সমান 78.75। এভাবে করেও ক্যালকুলেশন করা যাবে। আমি বেসিক ক্যালকুলেশনের ক্লাস যখন করাবো তখন এই ক্যালকুলেশন ট্রিক্স শিখিয়ে দেবো, ঠিক আছে? দেখো এটা গ্রুপ ডি 2012 সালে পড়েছিল। অঙ্কটা বলছে নিম্নের কোন সংখ্যাটা 80 থেকে 60% কম? 80 থেকে 60% কম সংখ্যাটা হচ্ছে 80 মাইনাস 80 গুণিত 60%। তাহলে দেখো 80 মাইনাস, আমি এই ক্যালকুলেশনটা 60/100, 80 গুণিত 60/100 এইভাবে করে করি তো, এইভাবে করে এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেলে 80 মাইনাস 48 সমান 32 অ্যান্সার। এটাকে পেন উইদাউট পেন অ্যান্ড পেপারের সাহায্যে করতে গেলে আমাদেরকে করতে হবে আগে 10%-এর ভ্যালু বের করতে হবে। 10%-এর ভ্যালু কত? 8। 80 10% মানে কত? 80 10% মানে কত? 80 গুণিত 10/100,
এটা আমরা 0.1 বসিয়ে দিই, তাহলে এটা আমরা 8 পেয়ে যাই এখান থেকে। তাহলে 60% মানে কত? 10% যদি 8 হয়, 60% মানে 48 হচ্ছে আমার, তাই তো? তাহলে এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবো 80, 60% মানে 48, এবং 80 থেকে কত কম? 80 থেকে 48 বাদ দিয়ে দিলে 32 কম, তাই তো? তাহলে সংখ্যাটা হয়ে যাবে কোনটা? 32। তাহলে 32 সংখ্যাটা 80 থেকে 60% কম হবে। বলছে একটা ক্লাসে 120 জনের মধ্যে 30% ছাত্রী হলে ছাত্রদের সংখ্যা কত? তাহলে 30% আমার কত? ছাত্রী। আমি মোট কত ধরি? মোট 100% ধরতে হয়, মোট ছাত্রছাত্রী। তাহলে ছাত্র কত হবে? ছাত্র সমান 70%। 70% কার? 120 70%। 120 70% কত হবে বলো? 10% সমান 12। তাহলে 70% মানে 7 12 84 অ্যান্সার। 10% মানে একটা লাগে পয়েন্ট হয়ে যায় তো, তাহলে 12। 70% মানে 7 12 84। তাহলে অপশন বি আমার উত্তর। ঠিক আছে, আজকে পার্সেন্টেজ কনসেপ্ট 3 এই ভিডিওর আজকে এটি শেষ অঙ্ক। আমি তোমাদের আপকামিং যে এক্সামগুলি হবে তার সমস্ত অঙ্কগুলোর ম্যারাথন সিরিজ আমি করিয়ে যাব, রোজ তোমাদেরকে ক্লাস করিয়ে যাব। তোমরা ক্লাসগুলিকে মন দিয়ে দেখবে এবং খাতা পেনের সাহায্যে অঙ্কগুলিকে টুকতে থাকো, কারণ প্রত্যেকটি অঙ্ক প্রিভিয়াস ইয়ারে পড়েছে কোনো না কোনো। আমি আজকে যে অঙ্কগুলো করিয়েছি কোনো না কোনো পরীক্ষাতে ওই অঙ্কগুলি পড়েছি, তাই এই অঙ্কগুলি খুব ইম্পর্টেন্ট। তোমরা এই অঙ্কগুলোকে কিভাবে কনসেপ্টের সাহায্যে করবে তা আমি দেখিয়েছি। বুঝতে অসুবিধে থাকলে কিংবা ভিডিওকে আরও কিভাবে ইমপ্রুভ করা যায় সেসব তোমরা যদি বলতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের মনের মতো করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। চলে আসো, লাস্ট অঙ্ক দেখা যাক। একটা জানলার 0.28 অংশে কালো রং করা হলো এবং 0.33 অংশে লাল রং করা হলো। জানালার কত শতাংশ রং করা বাকি আছে? দেখো এই অঙ্কটা হচ্ছে মোট রং কত করা হয়েছে, তাহলে মোট রং করা হয়েছে কত অংশে? 0.28 যুক্ত 0.33 সমান 0.61। 0.61 এই অংশে করা হয়েছে। তাহলে বাকি কত আছে? তাহলে বাকি আছে, রং করতে বাকি আছে কতটা অংশে? 1 বিয়োগ 0.61 সমান 0.39 অংশে। এই 0.39 কিন্তু অপশানে আছে, এইটা উত্তর নয়। আমার উত্তর হবে পার্সেন্টেজে কত শতাংশে পার্সেন্টেজে উত্তর চেয়েছে, এইটা মানে 39/100 সমান 39%। তাহলে আমার উত্তর হবে কি? অপশন ডি, এই 39% উত্তর হবে। যারা আমার ভিডিও নিয়মিত ফলো করো তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমার ভিডিওটিকে অনেক বেশি বেশি করে শেয়ার করে দাও, লাইক করো এবং সাবস্ক্রাইব করো, যাতে তোমার বন্ধুদেরও এই আপকামিং এক্সামগুলির জন্য খুব উপকার হয় এই ধরনের অঙ্কগুলির সলিউশন দেখতে পেয়ে। নমস্কার, আজকের মতো এখানেই শেষ।